দেখুন বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে, আমি ভয়েস দিচ্ছি কিন্তু তাও বৃষ্টির আওয়াজটা শোনাচ্ছি আপনাদের। এই বৃষ্টির জন্য আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি, কিন্তু আপনাদের সবার আগে বলি পরিবেশটা দেখে নিন। আমরা যে হোটেলটায় আছি খুব সুন্দর পরিবেশ, আমার তো খুবই ভালো লেগেছে। এই দেখুন ওই জায়গাটা ঠিক আছে। এই দেখুন ছেলেগুলো সেজে রেডি হয়ে এসছে ফটো তুলবে বলে। টাকা দিছে না, দেখুন বন্ধুরা বৃষ্টি হচ্ছে কিভাবে। গুড মর্নিং বল। এরা সব ঠান্ডার মধ্যে ঘুমাচ্ছে। দেখুন ওয়েদারটা, এই বৃষ্টিতে আজকে তো কোথাও বার হতে পারছে না। কি বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটা ওই 9:30 বাজে। আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। আমরা তো আজকে ভুটানে যাওয়ার কথা 9টার মধ্যে পুরো রেডি হয়ে, কিন্তু এইরকম বৃষ্টি হচ্ছে, কি করে যাব? এই বৃষ্টির জন্য যেতে পারছি না। তা ফ্রেশ হয়েছে, এখন স্নান করে নিই। আর দেখতে পাচ্ছেন মাথায় একটু কালকে তেল দিয়েছিলাম, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। কালকে অনেক ঘুমিয়েছি, চুপচাপ ঘুমিয়ে পড়েছিলাম। কালকে ভিডিও এডিট করে নিই। আর সকালে চা বলছিল দিয়ে যাবো, আমরা বললাম একটু ফ্রেশ হয়, সবাই ঘুমতে ঘুরতে লেট করেছে। তো এখন চা দেবে আর ব্রেকফাস্টও দিয়ে যাবে। বৃষ্টির মধ্যে যেতে পারবো না, যেহেতু ওই জায়গায় খাবার সব ইয়ে। আর এরা তো এখন সব বসে আছে, ছেলে দুটো বসে আছে, দাদা ভাই আছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। কি দিয়েছে তাহলে? কি এটা? এই দেখুন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। দাঁড়া, আমি তুলতে পারছি না। দিয়ে গেল এইমাত্র, যেহেতু বৃষ্টি হচ্ছে ওরাই দিয়ে গেল। তা এই দেখুন আলুর পরোটা। জিজ্ঞাসা করেছিল 3-4টে খাবারের কথা বলে সকালে ব্রেকফাস্টে, যেটা আমাদের পছন্দ হয় সেটাই বলি। তাই বলেছিলাম আলুর পরোটা হবে, খাবো। তা আলুর পরোটা, টক দই, চাটনি, একটা আচার দিয়েছিল আমের হয়তো, আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর রসগোল্লা ছিল। এই দেখুন রসগোল্লা দিয়ে গেছে। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। কি হলো? এবার শীতে কাঁপছি তো, ছাগলের থানার মতো। কামড়ে দেবে। এই দেখুন খেতে দেওয়া হয় যে টমিদের, তাই চলে আসে ওরা খাবারের জন্য, গেটের সামনে এসে বসে থাকবে। তো আমার দাদা ভাই তো বিস্কুট দিল, খেলো। আর আমাদের কফি দিয়ে গেল। এই দেখুন কফি দিয়ে গেল এইমাত্র। গুড আফটারনুন। এই দেখুন এই হোয়াইট কালার কুর্তিটা পরলাম, এখন স্নান সেরে নিয়েছি। এখন যাব হচ্ছে খেতে, 2টো বেজে গেছে। আর এখন ওয়েদারটা একটু মেঘলাটা কম আছে না, দেখুন বৃষ্টি কমে গেছে, বৃষ্টিটা কমে গেছে। বৃষ্টিটা কমে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সকাল থেকে কোথাও যেতে পারেনি আজকে। ভাই আসছে। এই দেখুন আমরা খেতে বসে পড়েছি। আর বন্ধুরা এক ধরনের মাছ দিয়েছে, বরলি মাছ, দারুণ খেতে ছিল। এই প্রথম খেলাম, ফার্স্ট টাইম। আমি ভেবেছি মোরলা মাছ, তারপর দেখলাম বরলি মাছ বলছে। আর এই বরলি মাছটা 800 টাকা করে কেজি। তা যাই হোক, ভাত দিয়ে দিয়েছে, আর ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা দারুণ সবজি ছিল। এই যে বরলি মাছ বেগুন দিয়ে রান্না করেছি, একটা পকোড়া, শাক ভাজা, মেনু দারুণ 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 মেনু দেয়। স্যালাড, ডাল, খাওয়া দাওয়া করে নিই। চলো, চাটনি দিয়েছে, পাঁপড় দিয়েছে। চা বাগানে তো যেতেই পারলাম না। সকালে বিস্কুট দিয়েছি, লড়লে ভুলে চলে এসছে আবার। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওর বাবা তো ইয়ে হয়ে গেল, কোথায় বলতো, টিকিট বুক করতে। কালকে হাতি সাফার আছে। আর বন্ধুরা আমি একটা কথা বলি, আমরা যে হোটেলটায় আছি না, ব্যবহার যেমন ভালো, আর মানুষও খুব ভালো, ব্যবস্থাও ভালো সব রকম, আর পরিবেশটা দারুণ। এই হোটেলটার নাম হলো ইকো স্টে। আর এই হোটেলটা জলদাপাড়া ফরেস্ট থেকে 1 কিলোমিটার আগে। দেখো এই গরুটা ওদের কিছু বলছে না, আর আমাকে বলছে।
আমাদের বাড়িতে গরু আছে, আমি ওর জন্য ভয় পাই না, গেছি, কিন্তু আমাকে মারতে যাচ্ছে। খাওয়া দাওয়া করে একটু হাঁটা চলা হচ্ছে। আর বন্ধুরা, যদি আপনারা জলদাপাড়া ফরেস্ট ঘুরতে চান তাহলে এই হোটেলে আসতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দেখে নেবেন, স্ক্রিনে দেওয়া আছে। চলো, আপনাদের দাদা ভাই এখন হাতিসাপাড়ের যে টিকিট করতে গেছিলো চলে এসছে। আর যদি ডবল বেড নেন তাহলে হচ্ছে 1800 টাকা, আর যদি সিঙ্গেল বেড নেন তাহলে 1500 টাকা। আমরা তো ডবল বেড নিয়েছি। আর বন্ধুরা, একদিনে 4 বার খাওয়া দাওয়া দিচ্ছে। খাওয়া দাওয়া দারুণ, মানে ভালো লেগেছে আমার খুবই। খাওয়া দাওয়াগুলো, মেনুগুলো দারুণ ছিল। আর পার হেড 600 টাকা করে নিচ্ছে, এই তো। আর হোটেল থেকে সব রকম গাড়ি ব্যবস্থা করে দেবে আপনাদের, স্টেশন থেকে নিয়ে আসা, ভুটানে যাওয়া, ঘুরতে যেখানেই যাবেন ওরাই গাড়ি পাঠিয়ে দেয়। কন্ট্যাক্ট করবেন ওদের সঙ্গে, ওরাই ব্যবস্থা করে দেবে। একটা 5:30, একটা 6:30, একটা 7:30, তিনটেই যাই, কিন্তু আমরা সেকেন্ডটা পেয়েছি, খুব ভালো। আপনার দাদাভাই যা বললো, আমি যাই না, গেলে অবশ্যই। এই দেখুন, টিকিট হয়ে গেছে। আজকে তো বার হতেই পারেনি, আজকে ভুটান যাওয়ার ইচ্ছা ছিল, সারাদিন বৃষ্টি হয়েছে। আমাদের চাউমিন দিয়েছে, আমাদের দাদাভাই প্রায় খাওয়া হয়ে গেল, ওরা খাচ্ছে। আর দেখুন, চা দিয়ে গেছে। সন্ধ্যার টিফিন চাউমিন করে দিয়েছে। আর হচ্ছে কালকে আমরা সকাল 6:30টায় হাতিসাপাড়ে বেরিয়ে যাব। ভিডিওটা প্রথমেই ছেড়েছি, ঘরে ঘরেই কেটে গেল। ওর জন্য আমরা দাদা ভাইকে বলছি একটু বাইরে বসার জন্য। এখন একটু বাইরে বসবো, হাওয়া খাবো। ঘরের মধ্যেই আছে আজকে সারাদিন, ঘুরতে এসে বৃষ্টির জন্য। আর বন্ধুরা, এখানকার ওয়েদারটা একটা জিনিস খুব ভালো লাগলো, দিনের বেলায় যদি বৃষ্টি হয় বা রোদ গরম যাই হোক, রাতে ওয়েদারটা দারুণ। পুরো ব্যাঙ্গালোরে যেমন ওয়েদার, রাতে একটা ঠান্ডা, একটা ব্ল্যাঙ্কেট হোক কিছু হোক গায়ে দিতেই হয়, সেই রকম হালকা। বেশ এই জিনিসটা বেশ ভালো লাগলো, বেশ ব্যাঙ্গালোরের মতো ওয়েদার। এখানে আমরা বাইরে এখন বসে আছি দুজনা, আর ওরা এখন ফটো তুলতে তুলতে পাগল হয়ে যাবো, ফটো তুলছে। আমাকে করে তুলে দিয়ে যাওয়া যায়। ছেলে দুটো যেহেতু আজকে আমরা কেউ বার হতে পারিনি, বললো মা আমরা একটু পিক তুলে নিই। তা ওরা ড্রেস টুস করে সাজুগুজু করে চলে এসেছে। দেখছে মা আমরা তো বসে আছি গার্ডেনের মধ্যেই, এখন রাতের ডিনারও খাওয়া হয়নি, তাই ওরা পিক তুলবে বলে রেডি হচ্ছে। তাই আমি বললাম একটু তাকাবে আবার একটু। ওই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসছে। আর ফোনে একটু চার্জ ছিল না, ওর জন্যে আর করিনি, এমনি খাবার জায়গায় যায়নি ফোনটা নিয়ে। ফোনটা পুরো চার্জ দিয়েছিল। আর ওরা ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে ছেলেগুলো এসে। আজকে হয়েছিল, তাও আমি একটু ভিডিও করেছি আমার দিদি ছেলের ইয়েতে, ও পাঠিয়ে। দেখো, রাতের ডিনারে চিকেন ছিল, আলু ফ্রাই ছিল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু সিদ্ধ, ডাল। মেনু দারুণ, গরম গরম দিয়েছে আমায় রান্নার ইয়েতে। তা আজকে চিকেন, ভাত, ডাল এইসবই হয়েছে, দেখলেন তো। আর ভিডিও বড় করবো না, এখন চুপচাপ ঘুমাবো, কারণ আজকে কোথাও যেতে পারিনি। অনেকটা কোথায় গেল, আজকে কোথাও যাওয়া হয়নি, পুরোপুরি রেস্ট। কালকে সারাদিনই ঠাকুর করে যেন বৃষ্টি না হয়। কালকে সারাদিন সকালের দিকে হাতিসাপাড় আছে, ওটা হচ্ছে 6:30টায়, তার আগেই ধরো যেতে হবে। ঘুমিয়ে পড়বো, 10টা 10:30 বাজে না, 10:30 বেজে গেছে। আর তারপরে আসার পরে ব্রেকফাস্ট করব, একটু রেস্ট করে তুরন্ত ফ্রেশ হয়ে আবার ভুটানের দিকে রওনা দিতে হবে। আজকে যদি যেতাম তাহলে চাপটা কম থাকতো বলো, কিন্তু আজকে তো কোথাও যাওয়া হয়নি। তা যাই হোক বন্ধুরা, ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই বাই, গুড নাইট, বাই।